এবং এইটার উল্টোটা যদি করি তাহলে আমরা আবার আগেরটা ফেরত যাবো, কারণ এই আকাশটা করেছি আমরা। সুতরাং এখান থেকে উত্তরণ আমাদের কিভাবে করেছি, কিভাবে করেছি সেইটা এখন আপনাদের সামনে তুলে ধরবেন। আরবান ইনফ্রাস্ট্রাকচার, অ্যাবিলিটি এবং সার্ভিস আসছেন স্থপতি লতিফা রহমান তিথি। ইনফ্রাস্ট্রাকচার, অ্যাবিলিটিস, সার্ভিস। খেয়াল করেন ব্লু গ্রিন নেটওয়ার্কের ঠিক উল্টোটা, যে উপায় এটাকে ধন্যবাদ উপস্থিত সকলকে। আরবান ইনফ্রাস্ট্রাকচার অ্যাবিলিটিস ও সার্ভিস কমিটির পক্ষ থেকে আমি লিপা কুমার তিথি সকলকে অনুরোধ করছি আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের পরবর্তী কার্যক্রম এগিয়ে নিতে সহযোগিতা করবেন। প্রথমে আমরা দেখব যে আমরা ড্যাপের অন্তর্গত কি কি বিষয় এই কমিটির মাধ্যমে আলোচনা করব। ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, অ্যামিনিটিস, সার্ভিসেস, যেমন রোড ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার। ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ভিতরে আছে ড্রেনেজ, ওয়েস্ট ম্যানেজমেন্ট, পাওয়ার সাপ্লাই, এবং অ্যামিনিটিস এর ভিতরে আছে এডুকেশনাল, হেলথ, সেফটি এবং রিলিজিয়াস ফ্যাসিলিটিস। এছাড়া আছে হাউজিং, শেল্টার, বিভিন্ন ধরনের সকল ধরনের ইনফ্রাস্ট্রাকচার বিষয় আসলে এই কমিটিতে কাজ করা হয়েছে। এখন আমরা জানতে চাই যে কেন, অলরেডি তো আমার ড্যাপের সম্পর্কে বলা আছে, তারপরেও কেন আমাদের এই কমিটিতে কাজ করা দরকার। আমরা প্রথমেই কেস স্টাডি হিসেবে ঢাকা উপঅঞ্চল 10টি নেই। এটি হচ্ছে মূলত আদাবর, বসিলা, বেড়িবাঁধ, চনিমা হাউজিং ওই পোর্শনটা। তো এখানে কেস স্টাডি করতে গিয়ে আমরা কিছু অসঙ্গতি খুঁজে পাই। প্রথমেই যেটা দেখি যে আমাদের বর্তমান জনসংখ্যা এবং 2025 সাল পর্যন্ত বর্ধিত জনসংখ্যার হিসাবটা করা হয়েছে, এবং এই 25 সালের পরে বর্ধিত জনসংখ্যার জন্য আমাদের এক্সট্রা কি পরিমাণ সার্ভিস এবং ফ্যাসিলিটি দরকার সেইটুকুকেই প্রস্তাব করা হয়েছে। কিন্তু ড্যাপে বলা হচ্ছে 2016 থেকে 35। তাহলে সেই পরবর্তী 10 বছরের জনসংখ্যা বা হচ্ছে তাদের জন্য যে এক্সট্রা সার্ভিসের পরিমাণ সেগুলো কোথায় অ্যাকোমোডেট করা হবে। আমরা যদি বিদ্যমান ভূমি ব্যবহারটুকু দেখি, যে বেড়িবাঁধের বাম পাশের যে অংশটা তার থেকে ডান পাশের অংশটার হচ্ছে একটা বিস্তর পার্থক্য। মানে হচ্ছে লালমাটিয়া বা ওই জোনটা অনেক বেশি মোড়, প্ল্যান্ট এবং নাগরিক সুযোগ সুবিধা সবই সেখানে আছে পর্যাপ্ত পরিমাণে বলা যায়। রোড ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিটা বাদে, যেমন পর্যাপ্ত পরিমাণ পার্ক, খেলার মাঠ, এডুকেশনাল সার্ভিস, হসপিটাল সবই আছে। কিন্তু বেড়িবাঁধের বাম সাইডের যে পোর্শনটা, যেটা অনেক দ্রুত গতিতে ডেভেলপ হচ্ছে আর প্রাইভেট রিয়েল এস্টেটের মাধ্যমে, তারা দেখা যাচ্ছে যে রাজুকের যে আমার ন্যূনতম যে সেটব্যাক সেটাও মানছেন, এবং অনেক বেশি দ্রুত বর্ধনশীল এই এলাকাগুলোতে কাঁচা রাস্তার পরিমাণও অনেক বেশি। তাছাড়া ইলেকট্রিসিটি বা ওয়াটার সাপ্লাই সেখানে নেই, কিন্তু অলরেডি এটা ডেভেলপ হয়ে গিয়েছে। আর প্ল্যানে যখন আমি এটার জন্য প্রস্তাবনা দেখব, পুরো অঞ্চলটাকে একসাথে করে আমার কি পরিমাণ এক্সট্রা আমার এডুকেশনাল ফ্যাসিলিটি বা পার্ক দরকার সেটা বলা হচ্ছে, কিন্তু কোন অংশে আমার দরকার, কোন অংশে আছে অলরেডি, তাহলে সমবন্টন যেটা আছে ফ্যাসিলিটি সেগুলো করা হচ্ছে না। যেমন প্রস্তাবিত প্ল্যানে হচ্ছে আমাদের যে মেট্রো নেটওয়ার্ক যেটা আছে, এমআরটি লাইন 2 বা টিওডি অঞ্চল, সেই অঞ্চলটা দেখানো নেই। তাছাড়া প্রস্তাবিত অঞ্চলে আমরা যদি বেড়িবাঁধের বাম সাইড এবং ডান সাইডের পোর্শনটা দেখি, দেখা যাচ্ছে যে দ্রুত বর্ধনশীল যে অংশটা সেটিকে হচ্ছে মিশ্রজন বলেই ছেড়ে দেওয়া হচ্ছে। প্রস্তাবিত পার্ক বা খেলার মাঠের যে ফ্যাসিলিটির সংকট সেখানে রয়েছে সেগুলো আর উল্লেখ করা হচ্ছে না। কিন্তু আমরা জানি যে ফারের মান যদি আমরা বর্ধিত করতে চাই, সেক্ষেত্রে আমার নাগরিক যে সুযোগ সুবিধা সেগুলো আমার পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে, কিন্তু প্ল্যানেই হচ্ছে আমার সেটা পর্যাপ্ত পরিমাণে দেয়া নেই এবং সমবন্টন করা নেই। এখন আমি আসি যে আলোচিত যে আমাদের বিষয়গুলো সেটার উপর আমরা কি কি করতে চাচ্ছি। প্রথমেই আমরা নির্দিষ্ট একটা ক্যাচমেন্ট এরিয়া, যেটা আমি প্রথমেই দেখালাম যে মোহাম্মদ বা বসিলা এই অঞ্চলের সাথে লালমাটিয়ার পোর্শনটাকে আমরা কম্পেয়ার করে দেখছি যে প্ল্যান্ড এবং আনপ্ল্যান্ড অংশগুলোর মধ্যে যে সার্ভিসের পার্থক্যটা কতটুকু। তাছাড়া হচ্ছে পুরো ঢাকার যে মহানগরের অঞ্চলের মধ্যে রাস্তার টাইপোলজি সহ কি পরিমাণ আছে, অন্যান্য ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচারগুলো কি পরিমাণ আছে, এবং রোড, বিআরটি, এমআরটি বা ওয়াটার ট্রান্সপোর্টগুলোর মধ্যে যদি আমরা সম্মিলিত একটা প্ল্যান করি, তাহলে তার সেই স্টেশনগুলোর মধ্যে হচ্ছে আমাদের ইন্টারকানেকশন আছে কিনা, এই কাজগুলো আমাদের করা হচ্ছে কমিটির পক্ষ থেকে।
ইতিমধ্যে হচ্ছে যোগাযোগ অবকাঠামোগুলো হচ্ছে প্ল্যানিংগুলো শেষ করেছি এবং এই ম্যাপগুলোকে হচ্ছে আমরা জাস্টিফিকেশন করে প্রত্যেকটা হচ্ছে পার্কিং এবং হচ্ছে ইন্টারচেঞ্জ স্টেশনগুলোর মাধ্যমে কোরিলেশন দেখাতে চাচ্ছে যে এটা হচ্ছে মানুষের ওয়াকিং ডিস্টেন্সের ভিতরেই আছে নাকি হচ্ছে তাদের প্যারাট্রানজিটের সাহায্য নিতে হচ্ছে বা হচ্ছে নাগরিক যে বিভিন্ন সুযোগ সুবিধা আছে সেগুলো যদি একটা সিটিজেন হচ্ছে নিতে চায় সেটা কি সেই ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাচ্ছে বা তাকে হচ্ছে কোনো একটা এডুকেশন বা হচ্ছে কোনো একটা ফ্যাসিলিটি বা কোনো একটা ট্রানজিট নোডে পৌঁছাতে তার প্যারাট্রানজিটের সাহায্য নিতে হচ্ছে। মূলত হচ্ছে ঢাকা শহরে কেন যানজট হচ্ছে তার একটা কারণ এই কমিটির কাজগুলো শেষ হলে আমরা দেখতে পারবো। ধন্যবাদ সকলকে। আমি চাইবো যে একটু ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত দিয়ে সহযোগিতা